সোনার দাম মানেই যেন এখন আগুন। হলুদ ধাতুর দিকে তাকালেই চোখ কপালে ওঠার জোগাড়। যে সোনা একসময় ধীরে ধীরে সঞ্চয় করে কেনার স্বপ্ন দেখতেন সাধারণ মানুষ, সেই সোনার দাম গত কয়েক মাসে এমন ভাবে ছুটেছে যে তা এখন অনেকের নাগালের বাইরেই চলে যাচ্ছে। কখনো সামান্য স্বস্তি, আবার পরক্ষণই দামের লাভ। এই ওঠানামার মধ্যেই দিন কাটছে ক্রেতাদের। কিন্তু সেই আকাশ ছোঁয়া দামের বাজারে হঠাৎ একটু অন্যরকম ছবি দেখা গেল বুধবার। আচমকাই কমলো সোনার দাম। খুব বড় কোনো পতন নয়, কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে সামান্য কমাও যে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ গত কয়েক মাস ধরে সোনার দাম যে গতিতে বাড়ছে, সেখানে দাম কমার খবর কার্যত আশ্চর্যের মতোই। বিশেষ করে যখন 8 গ্রাম সোনার দাম এক ধাক্কায় 680 টাকা কমেছে, তখন স্বাভাবিকভাবেই নজর পড়েছে এই পরিবর্তনের দিকে। মনে রাখতে হবে, এখানে এই মুহূর্তে আপনাদেরকে যে দামগুলো বলছি সেগুলো কিন্তু বুধবারের বাজার দর অনুযায়ী, অর্থাৎ বুধবার যে দামে সোনা বিক্রি হয়েছে সেই হিসেবেই কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি এবং বেঙ্গালুরুর দরটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। বৃহস্পতিবার নতুন বাজার দর আবার, ফলে আবার বদলে যেতে পারে সোনার দাম, কারণ সোনার বাজারে তো এটাই স্বাভাবিক। দাম তো স্থির থাকে না, প্রতিদিনই বদলে যায় সমস্ত হিসেব নিকেশ। সোনার বাজারে এখন সবচেয়ে বড় চমক হলো তার দাম। একসময় 1 গ্রাম সোনার দাম শুনেই মানুষ অবাক হয়ে যেত, এখন সেই অঙ্কই যেন নতুন বাস্তবতা। 22 ক্যারেট এবং 24 ক্যারেট দুই ধরনের সোনার দামই এমন জায়গায় পৌঁছেছে যে গয়না কেনার আগে একাধিকবার পকেটের হিসেবটা কষে নিতে হচ্ছে। বিয়ের মৌসুম কিংবা পারিবারিক অনুষ্ঠান, বহু মানুষের কাছে সোনা শুধু গয়না নয়, এটি আবেগ, ঐতিহ্য এবং সঞ্চয়ের প্রতীক। ফলে দাম বাড়লে শুধু বাজারের সংখ্যাই বদলায় না, বদলে যায় বহু পরিবারের পরিকল্পনা। কতটা সোনা কেনা হবে, কখন কেনা হবে, এখন কিনবেন নাকি আরেকটু অপেক্ষা করবেন, এই প্রশ্নগুলোই ঘুরপাক খেতে থাকে। তার মধ্যে বুধবারের এই সামান্য পতন যেন সেই অস্থির বাজারে এক ঝলক ঠান্ডা হাওয়া। দাম একেবারে হাতের নাগালে নেমে আসেনি ঠিক কথা, কিন্তু কয়েকশো টাকা কমার খবরও ক্রেতাদের নজর কাড়ার মতো। একটু তো লাভ হবে, কারণ সোনার দামে যখন প্রতিটি গ্রাম গুরুত্বপূর্ণ, তখন 8 গ্রামে 680 টাকা কমে যাওয়া মোটেই উপেক্ষা করার বিষয় নয়, কি বলুন? একদিকে সোনা রয়েছে অত্যন্ত চড়া দামে, অন্যদিকে সেই চড়া দামের মধ্যেই হঠাৎ দেখা দিয়েছে পতনের ইঙ্গিত। বাজার যেন বলছে দাম সবসময় শুধু উপরের দিকেই যাবে না, কখনো কখনো সেখান থেকে সামান্য নিচে নামতে পারে। এবার আপনাদেরকে বলি যে বুধবার বাজারে কলকাতায় কত দাম ছিল, কত দামে সোনার বিক্রি কিনি হয়েছে। বুধবার কলকাতার বাজারে 22 ক্যারেট সোনার দাম ছিল প্রতি 1 গ্রাম 14,205 টাকা, আর 24 ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছিল প্রতি 1 গ্রামে 15,497 টাকা। সংখ্যা দুটির দিকে যদি ভালো করে নজর রাখেন, তাহলে প্রথমেই যে বিষয়টা চোখে পড়ে তা হলো 24 ক্যারেট সোনার দাম 22 ক্যারেটের তুলনায় যথেষ্ট বেশি। খাঁটি সোনার ক্ষেত্রে এই ব্যবধানটাও স্বাভাবিক। ফলে কেউ যদি গয়না কেনার কথা ভাবেন, তাকে শুধু প্রতি গ্রাম দাম দেখলেই হবে না, কত ক্যারেটের সোনা, কত গ্রাম ওজন, তার সঙ্গে মেকিং চার্জ, কি জিএসটি কি রয়েছে, সমস্ত খরচটাই তো মাথায় রাখতে হবে। তবে বুধবারের মূল আকর্ষণ ছিল দাম কমার খবর। গত কয়েক মাসের ক্রমাগত ঊর্ধ্বগতির পর বাজারে যখন সামান্য পতন আসে, তখন স্বাভাবিকভাবেই ক্রেতাদের চোখ আটকে যায়। কলকাতার মতো বড় বাজারে এই পরিবর্তনের গুরুত্ব আরো বেশি। কলকাতার কথা তো বললাম, এবার একটু চেন্নাইয়ের দিকে নজর রাখি। সেখানে কত দামে বিকিনিটা চলেছে। দক্ষিণ ভারতের অন্যতম বড় শহর, সোনার প্রতি মানুষের আকর্ষণ খুব একটা কম নয়, সেটা উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই সমান। বিয়ের উৎসব, পারিবারিক অনুষ্ঠান, সব ক্ষেত্রে সোনার গুরুত্ব একেবারে অপরিহার্য। ফলে সোনার দাম বাড়া বা কমার প্রভাব এখনকার ক্রেতাদের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
বুধবার চেন্নাইতে 22 ক্যারেট সোনার দাম ছিল প্রতি 1 গ্রাম 14,205 টাকা, আর 24 ক্যারেট সোনার দাম ছিল 1 গ্রামে 15,497 টাকা। অর্থাৎ কলকাতার সঙ্গে চেন্নাইয়ের দাম এই হিসাবে একই ছিল, কিন্তু দামের অঙ্ক একই হলেও বাজারের পরিস্থিতি নিয়ে আগ্রহ একেবারেই কম নয়। বরং দীর্ঘদিন ধরে দাম বৃদ্ধির পর বুধবারের পতন ক্রেতাদের মনে নতুন করে হিসেব কষার সুযোগ তৈরি করেছে। যারা অনেক দিন ধরে সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের কাছে এই ধরনের পতন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অবশ্য একদিনের দাম কমেছে বলেই যে পরের দিনও দাম কম থাকবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সোনার বাজারে পরিস্থিতি দ্রুত বদলায়, তাই বুধবারের দরকে বৃহস্পতিবারের নিশ্চিত দর হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। এবার একটু বাণিজ্য নগরীর দিকে নজর রাখি, মানে মুম্বাই, দেশের আর্থিক রাজধানী। সেখানেও বুধবার সোনার দাম ছিল কলকাতা ও চেন্নাইয়ের সমান। 22 ক্যারেট সোনার দাম প্রতি 1 গ্রাম 14,205 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম প্রতি 1 গ্রাম 15,497 টাকা। একই অঙ্কের দাম হলেও শহরভেদে সোনার বাজারের চাহিদা, স্থানীয় কর, গয়নার মেকিং চার্জ কিংবা দোকান ভেদে অতিরিক্ত খরচের একটা তো পার্থক্য থেকেই যায়। তাই বাস্তবে গয়না কিনতে গেলে শুধুমাত্র প্রতি গ্রামের বাজার দর দেখলেই কিন্তু হবে না, চূড়ান্ত খরচটাও তো হিসেব করতে হবে। তবে বুধবারের দর তালিকায় মুম্বাইও সেই একই ছবির অংশ। চড়া দামের বাজারে সামান্য পতন, এই ছিল দিনের মূল গল্প। এবার একটু রাজধানীর দিকে নজর রাখি, মানে দিল্লি। এখানে ছবিটা সামান্য রকম আলাদা। বুধবার দিল্লিতে 22 ক্যারেট সোনার দাম ছিল প্রতি 1 গ্রামে 14,220 টাকা, আর 24 ক্যারেট সোনার দাম ছিল প্রতি 1 গ্রাম 15,512 টাকা। অর্থাৎ কলকাতা, চেন্নাই এবং মুম্বাইয়ের তুলনায় দিল্লিতে দুই ধরনের সোনার দামই প্রতি গ্রাম 15 টাকা বেশি। পার্থক্য খুব বড় নয়, কিন্তু সোনার মতো মূল্যবান ধাতুর ক্ষেত্রে ছোট ব্যবধানও বড় অঙ্কে পরিণত হয়। কেউ যদি কয়েক গ্রাম বা তার বেশি সোনা কেনেন তাহলে প্রতি গ্রামের সামান্য পার্থক্য মোট বিলের অঙ্কে প্রভাব ফেলবে। এই কারণেই সোনা কেনার আগে নিজের শহরের সর্বশেষ দর যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবারের হিসেব দিল্লিতে সামান্য বেশি হলেও সামগ্রিক ছবিটা একই। চড়া দামের মধ্যেও সোনার বাজারে দেখা দিয়েছে পতনের ছাপ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।